হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি গ্রিন ভ্যালি পার্ক। যদিও আজকে না, কারণ ভিডিওটা 2-3 মাস আগে করা, তো আপলোড দেওয়ার সময় হয়নি বা কোনো কারণে দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে আপলোড দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো গ্রিন ভ্যালি পার্কে আসার পরে ফার্স্টে পালকির মতো একটা বিশাল গেট রয়েছে। তো সেদিক দিয়ে প্রবেশ করার পরেই যে সরু একটা রাস্তা, তো এই রাস্তা দিয়ে কিছুটা সামনে আগানোর পরে এখানে টিকিটের ব্যবস্থা আছে। তো এখান থেকে জনপ্রতি 50 টাকা করে হচ্ছে টিকিটের প্রবেশ মূল্য। এখানে আরও একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন অনেক ভিড়, কারণ সেদিন শুক্রবার ছিল। শুক্রবারে অনেক ভিড় থাকে, কারণ ওই দিন সবারই ছুটি থাকে, প্রায় সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। দেখো রাস্তার দুই সাইডে কি সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। মাশাআল্লাহ, কত কিউট লাগতেছে, তাই না? আসার সময় হচ্ছে বাইকে আসা হয়েছিল, যাওয়ার সময়ও বাইকেই যাওয়া হয়েছিল, যার কারণে হচ্ছে আসা যাওয়ার ক্লিপটা নিতে পারিনি। তো সেটা হয়তো বা আমার ভিডিওতে দেখতে পাবেন না। যাই হোক, মেন পয়েন্ট দেখতে পেলেই হলো, তাই না? এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো আমরা ডিম ফরেস্ট চিড়িয়াখানা না পার্ক আমি জানি না, ডিম ফরেস্ট লেখা আছে। তো চলুন দেখা যাক পার্কে কি আছে। যদিও এর আগে 2-3 বার গিয়েছিলাম, বাট তখন এত বেশি কিছু ছিল না। এখন হয়তো বা কিছুদিনের ব্যবধানে অনেক কিছু নতুন নতুন অ্যাড করা হয়েছিল, কারণ এর আগে যখন আসছিলাম তখন দেখছিলাম যে এখানে কাজ চলতেছিল আর কি। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা 3 জন ছিলাম, তো 3টা টিকিট নিয়ে প্রবেশ করলাম ড্রিম ফরেস্টে। প্রবেশ করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন বিশাল একটি ঝর্ণা। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এখানে সবাই আশেপাশে ছবি তুলতেছিল, তো আমিও ভাবছিলাম যে ছবি তুলবো, বাট ভিড়ের কারণে আর হয়ে ওঠেনি। তারপরে একটু সামনে আগানোর পরে এখানে দেখতে পেলাম কিউট কিউট কয়েকটা পাখি আছে। কয়েকটা না, আসলে অনেকগুলো দেশি বিদেশি বিভিন্ন রকমের পাখি। তো এটা হচ্ছে ফিজেন্ট। এটা যদিও ফার্স্ট টাইম দেখলাম এরকম পাখি, তবে অনেকটা মুরগির মতো দেখতে, তাই না? সরি, জাস্ট কিডিং। তারপরে এখানে দেখেন অনেক ধরনের পাখি আছে, যদি নেট দিয়ে রেখেছে। নেটের কারণে অনেক কিছু ক্যামেরাতে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট সরাসরি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। রাজশাহীতে যারা আছেন বা নাটোরে যারা আছেন, লালপুরের আশেপাশে যারা আছেন, তারা তো অবশ্যই চিনবেন এই জায়গা। বাট যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকার ভেতর থেকে যে কোনো বিভাগ থেকে আসতে চান, তারা কি করবেন, ঢাকার রাজধানী আসার পরে সেখান থেকে অনেক বাস পাওয়া যায়। ঈশ্বরদী বাঘা রোডে চলাচলকারী অনেক বাস আছে। তো যে কোনো একটা বাসে উঠে বাঘা নামের একটা জায়গা আছে, সেখানে বাস কন্ট্রাক্টরকে বললেই সেখানে নামিয়ে দিবে। তো সেখানে নেমে ওখান থেকে সিএনজি, যে কোনো সিএনজি বা অটোতে করে আপনারা এখানে আসতে পারেন। যারা দূর থেকে আসবেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তারা চাইলে এখানে আবাসিক হোটেলে বা আশেপাশে অনেক বোর্ডিং আছে, যারা চাইলে বোর্ডিংয়ে থাকতে পারেন। আবার খাওয়া দাওয়ার জন্য এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, ক্যাফেটেরিয়া আছে চা বা কফি খাওয়ার জন্য। কিন্তু শুধু যে ছোটদের বা হচ্ছে টিনেজদের জন্য তা না, এখানে সকল বয়সী, বয়স্ক থেকে একদম বুড়ি ছুড়ি সবাই আসতে পারবে। তো এটা সবার জন্য বিনোদন কেন্দ্র, এই আর কি। কথা বলতে বলতে অনেক কিছু বলা হয়নি। এখানে খরগোশ থেকে শুরু করে পাতিহাঁস, রাজহাঁস, তারপরে মহিষ, আর এখানে আছে কি দুম্বা, হয়তো 2-3টা দুম্বা আছে। একটা আঙ্কেল দেখলাম ভিতরে দাঁড়িয়ে আছে। আঙ্কেলের জন্য একটা প্রশ্ন, আচ্ছা আঙ্কেল, আপনার কি ভয় লাগে না? তো যাই হোক, এটা কিন্তু একটা বিশাল এরিয়া। তো সম্পূর্ণ এরিয়ার ভিডিও আমি করেছি, বাট সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমি চেষ্টা করবো নেক্সট আরেকটা ভিডিওতে আমি সব কিছু দেখানোর জন্য। তারপর চোখ পড়লো এই সুন্দর একটি নৌকার দিকে। ওখানে গিয়ে যদি বসতে পারতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, তো এই পাশে আছে রাজহাঁস। তো রাজহাঁস মেবি 2টাই, আমি আর দেখতে পাচ্ছি না এখানে। ছোটোবেলায় রাজহাঁসের তারা কারা কারা খেয়েছো? আমি অনেকবার খেয়েছি স্কুলে যাওয়ার সময়। তো এগুলো হচ্ছে মেবি পাতিহাঁস নাকি চীনা হাঁস, জানি না, কিছু একটা হবে। এই তো। তারপরে একপাশে ব্রয়লার মুরগি ছিল, যদিও চিড়িয়াখানাতে ব্রয়লার মুরগি রাখে কিনা আমি জানি না, ফার্স্ট টাইম দেখলাম। এই পাশে হচ্ছে 2টা প্রাণী আছে, যদিও আমি জানি না এগুলোর নাম কি হবে, বাট কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই পাশে ঘাস দিয়ে সুন্দর করে বিভিন্ন রকম প্রাণীর ডেকোরেশন করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো এই তো, এদিক দিয়ে সোজা আসার পরে এদিকে হয়তো আর কিছু নেই।
তবে এখানে ক্যাঙ্গারুর কিছু আকৃতি করা আছে, যেটা ঘাস দিয়ে ডেকোরেশন করা, দেখতে ভালোই লাগতেছিল। দেন এই তো এই কয়টা জিনিসই এখানে ছিল, সামনে হয়তো আরও কিছু পেয়ে যাব, তো দেখা যাক। তো আমি আবারও বলতেছি, এটা কিন্তু 2-3 মাস আগের ভিডিও, হ্যাঁ। আবার কেউ ভাববেন না যে এই গরমের মধ্যে শীতের জামা কেন পরে আছে সবাই। এটা শীতের সময়কার ভিডিও ছিল, তাই শীতের জামা পরে আছে সবাই। তো এই তো এখানে একটা পুলিশও আছে, যেটা বনের মধ্যে পাহারা দিচ্ছে। নাইস, তাই না? তো এখানে চলে এলাম ফটোশ্যুট করার জন্য। এই ভাইয়া দুইটাকে বলতেছিলাম আমার জন্য পিকচার তুলে দেয়, কিন্তু তারা নিজের পিকচার তোলা নিয়ে বিজি ছিল। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে দেখলাম যে 2টা ব্যাঙ বাগানের মধ্যে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। এদিকে সবাই পিকচার তোলাতে ব্যস্ত ছিল, আর অনেক মানুষ ছিল এদিকে। তো আমি একটু সাইডে চলে এলাম, কারণ ভিড়ের মধ্যে আমার থাকতে ভালো লাগে না। আর এদিকে আমি ভিডিও করার জন্য চলে এসেছি। এখানে এক পাশে আছে 2টা মূর্তি, একটা ছেলে আর একটা মেয়ে। আর মূর্তি দিয়ে কি সুন্দর পানি পড়তেছিল, তাই না? দেখতে জাস্ট জোস। সরাসরি দেখলে তো আরও বেশি ভালো লাগবে। তো আশা করি সবাই এখানে আসবেন, এসে অবশ্যই এগুলো দেখবেন। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা নিয়ে আসবেন। বাচ্চা কাচ্চা আশা করি অনেক এনজয় করবে। আমি যদিও বাচ্চা না, তবুও আমি অনেক এনজয় করেছি পুরো ভিডিওতে। তো যাই হোক, এখন বের হয়ে যাওয়ার পালা। তো বের হয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক সাইডে এরকম কিছু ঘোড়ার মূর্তি আছে, আর এই পাশে আছে মানকি, তো না, এটা মেবি গরিলা। আচ্ছা যাই হোক, দেন এখানে চলে আসলাম। ভাবলাম যে সামনে যে ঝর্ণাটা ছিল সেখানে যাই একটু ফটোশ্যুট করব। ও মা, পরে দেখি যে ফার্স্টে যেরকম ভিড় দেখেছিলাম এখন তার থেকে ডাবল ভিড়। তারপরেও কি করার, দাঁড়িয়েছিলাম। ফটোশ্যুট না করে তো চলে যাওয়া যাবে না, এসেছি যখন তখন ফটোশ্যুট করেই যাব। দেন কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। নেক্সট আরেকটা পার্ট দিব, পার্কের বাকি অংশটুকুর ভিডিও। তো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে নেক্সট পার্ট আরেকটা আসবে। আশা করছি তোমরা ফুল ভিডিও দেখবা অ্যান্ড অনেক বেশি এনজয় করবা, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবা। এই তো আমার ভয়েস নয়েজ সবাই একটু ইগনোর করবেন, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।